ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা, দুজন চট্টগ্রামের বাদাম তুলি থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। এরা দুইজন সিলেটের বিয়ানীবাজার গিয়ে চিন্তা করে দুজনকে বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভীবাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবারা দাওয়াত করছে। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই আর 2টা ছাগল ছাড়া। এরপর আর চলাফেরা চলো চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। টাঙ্গাইল থেকে একটা তাঁতের শাড়ি, রংপুর থেকে রঙার আলতা দিঘি থেকে আলতাইনা দিনারে বিয়া গড়িয়া ফেলাইছে। এদিকে দিনার বাপ সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার, সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মেয়া চিন্তা করেছিল তার মাইয়াডারে জাকজমক করে বিয়া দিবে। যেমন মাগুরা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা থেকে 7 মণ দুধ, কুড়িগ্রাম থেকে 20 টাকা চেয়ার, গাইবান্ধা থেকে 1 ডজন গাই আইনা, বরিশালের বরিনারু বানাইয়া, লালমনিরহাট থেকে লাল রঙের শাড়ি কিনা, যশোর বেনাপোল থেকে বেনারসি আইনা, খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দিবে। কিন্তু ফরিদপুরের ফরিদ চুয়াডাঙ্গার চুয়া কথা কইয়া পটুয়াখালীর ভাষায় পটাইয়া দিনারে বিয়া গড়িয়া ফেলাইছে। মনের দুঃখে সিরাজ মিয়া রওনা দিছে অজানা উদ্দেশ্যে। পাবনায় গিয়া পড়ছে ভাবনায়। নোয়াখালী আইসা চিন্তা করে খালি কাইন্দা লাভ নাই, যায় ভোলায় গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালুকাঠিতে আইসা বেটার মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে। বল নাউজুবিল্লাহ, এই কথা বলে না, কথা বলেন। হ্যাঁ নাউজুবিল্লাহ। এমন সময় এই খবর তো আর ঢাকা শহরে ঢাকা রইলে না, খবরের কাগজ পত্র পত্রিকায় ছাপা হয়ে গেল। এই ঘটনা চলে গেল জামালপুরের জামালের কাছে। জামালপুরের জামাল এত খারাপ মানুষ, মনে হয় জন্মের সময় তার মুখে মধুপুরের মধু পড়ে নাই। এই বেড়া করছে কি, মানিকগঞ্জের মানিকের মাধ্যমে ঘটনা জানাই দিয়েছে গোপালগঞ্জের গোপালের কাছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। গোপালগঞ্জের গোপাল এবার কি করলো? ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, নারায়ণগঞ্জের নারায়ণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, কৃষ্ণপুরের কৃষ্ণ আর রাধানগরের রাধারে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ের ঠাকুরের কাছে রওনা দিছে। এখান থেকে তখন কি করলো, কুমিল্লা 14 গ্রাম থেকে আরো 14 জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করলো। এই কমিটি চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে, বিচার নিয়ে গেল। গাজীপুরের গাজী সাহেব বললেন, আমি আপাতত ব্যস্ত আছি, আপনারা মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। মির্জাপুরের মির্জা সাহেব বললেন, আমার নাতি নরসিংদীর নরাদম শেরপুর থেকে 1 সার চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে খাড়াই রয়েছে, আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন, ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা যে বিয়াটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা, এই কথা বলে না। আসলে আছে। যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীরা ডাইকা পাঠাও, এরে খাগড়াছড়িতে পাঠাই দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছুরি আইন না ফরিদ নামের পোলাটারে সিলেটের শায়েস্তাগঞ্জে নিয়ে ভালো করে শায়েস্তা করে নিয়ে আসো। এমন সময় এই ফরিদ তার বাল্যবন্ধু কিশোরগঞ্জের কিশোরের কথা মতো বরগুনায় একটা গুণা তার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকছে। বর্তমানে ফরিদ মেলা টাকা পয়সার মালিক। তার চাল চলন দেখলে মনে হয় রাজশাহীর রাজা যাইতে আছে। নীলফামারি থেকে নীল রঙের একখান সুতি পাঞ্জাবি কিনা সৈয়দপুরে সৈয়দ আলীর মোড়া আছে চা খাইতে। সেইখানে গিয়ে দেখা হয় জয়পুরহাটের জয় নামের বন্ধুর সাথে। জয় বলে, বন্ধু চলো আমার বান্ধবী রানীনগরের রানীর বাড়িতে যাই। রানীনগরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে টিকিট ছাড়া, যার কারণে জয়পুরহাটের আক্কেলপুরে আইসে আক্কেল ছালামি দিয়া ঘাট ধাক্কা খাইয়া নাইমা গেল শান্তাহারের শান্তার বাড়িতে। শান্তাহারের শান্তা বলে, দৌড় দাও, নওগাঁর নিয়ামতপুর থেকে কিছু আল্লাহর নিয়ামত দেখে আসো। নিয়ামতপুরের দরবেশ বাবা বললেন, এই মুহূর্তে দৌড় দাও, জয়পুরহাটের কালাই থানা থেকে কমসে কম 5 থেকে 6 কেজি কালাই কিনা খেতলাল থানার লাল ক্ষেত বাড়ি দিয়া তা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। আর এই কালাই কেনার জন্য দরকার হইল একখান ধামা, আর এই ধামা কেনার জন্য ফরিদ আসে আমার নওগাঁ জেলার ধামইরহাট থানায়, আমার ধামইরহাটে। এবার আমি জিজ্ঞেস করলাম, এই ফরিদ কি খবর? এবার ফরিদ বিষণ্ণ মুখে আমারে উত্তর দিল, চিন্তা কিসের মিয়া, বিয়া শাদী সবই হয় খোদার হাতে নিয়া। আর এই ঘটনা শুনলাম আমি তানভীর সরকার, পাবনার ঈশ্বর দিদিয়া, জোরে কোন মারহাবা। মারহাবা।